নবী এই জাহানের রহমত, ওই জাহানেরও রহমত। এই জন্য তো আমরা বলি নবী আছে যেখানে আমরা আছি, নবী নেই যেখানে আমরা নেই সেখানে। আব্বা এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মায়ের গর্ভে যখন 2 মাসের বাচ্চা, কয় মাসের? 2 মাসের, চিরতরের মতো আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছিলেন। নবীর বয়স যখন 6 বছর। ক বছর? 6। এগুলা জীবনে হলে ভালো করে শুনতে পাবেন। 6 বছর বয়সে নবী মা আমিনাকে হারিয়েছিলেন। এবার নবীর মা নাই, আব্বা নাই, নবী যার কাছে থাকতে আরম্ভ করলেন ইনি আর কেউ নয়, ইনি হচ্ছেন নবীর দাদু, যার নাম হচ্ছে জনাবে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। তো নবীর বয়স 8 বছর চলছে, কেউ বলছে 7.5 বছর। দাদু আর পোতা এক বিছানায় ঘুমায়, এক খেলাতে খায়। আব্দুল মুত্তালিব কত সৌভাগ্যবান ব্যক্তি। হাদিস পাক বলছে নবীকে ডাইরেক্ট তো দূরে থাক, কেউ যদি খ্বাবের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে এটা নবী, তার জন্য জাহান্নাম হারাম, দয়া জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জি। তাহলে আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে এক বিছানায় ঘুমিয়েছেন। নবী তো নবী, ইনি দোনো আলামের বাদশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা হঠাৎ করে বাচ্চা ছেলে, নবী আমার দাদুকে বলছেন, দাদু, ও দাদু। বলছে কি হলো? বলছে এই কথা কেন হলো? দেখো তো একটু ডান চোখে কেন ব্যথা করছে। ডান চোখে নবীর ব্যথা করছে। হে সবাই গ্রাম রাদান ইসলাম, আমার ভাইয়েরা, মা বোনেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নবীর দাদা আর দয়ার নবী মুস্তাফা হযরতে আমিনার বেটা, হযরতে আব্দুল্লাহর ছেলে। ইনি বলতে লাগলেন, দাদা গো, আমার চোখে কেন ব্যথা করছে দাদা? রাত্রি বেলাতে হাসপাতালে দরজা বন্ধ হয়ে যাবে, আপনার নার্সিং হোমের দরজা বন্ধ হয়ে যাবে, কবিরাজ হাকিমরা কেউ বিছানা থেকে উঠতে চাইবে না। মওলা গো, আজ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি আপনার বলেছে, ওগো আমার দাদু ভাই, আমার চোখে কেন ব্যথা করে? আমার নবী হযরতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উনি আপনার কিনা একেবারে বুকখানে জায়গা দিয়ে বলে, বাবা ও আমার পোতা মুস্তাফা, একটা কথা শোনো, রাত্রি বেলাটা পার হয়ে যাক, রাত্রি বেলাটা পার হয়ে গেলে কাল সকাল বেলা হবে। নবী আমার বলতে আছেন, দাদু গো, রাত্রি বেলা পার হয়ে যাবে, সকাল বেলাতে আপনি কোথায় যাবেন? বললেন, আমার পোতা মুস্তাফা, ও দয়ার নবী গো, তোমার কাল সকাল বেলাতে 7 সমুদ্র যদি 13 নদী পাড়ি দিতে হয় দেব, তোমার চোখের একটা সুরাহা, একটা ব্যবস্থা করে আসবো, না হলে বাড়িতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না হলে বাড়িতে ঢুকবো না। রাত্রি বেলাটা পার হয়ে গেল। ওই আমার মা খালা বোনেরা, দেখবেন বিপদের রাত বাবা পার হতে চাহে না, ঘড়ির কাঁটা আগায় না, নাকি বলছেন? ঘড়ির কাঁটা আগায় না। সকালবেলা হলো, সকালবেলাতে আমার দয়ার নবী মুস্তাফা আমিনার বেটাকে আপনার জানো বাবা ভালো করে গোসল করিয়ে দিয়া, নবীকে সুন্নতি লেবাস পরিয়ে দেয়া, এবার বাবারে একটা উটের ওপরে যেন আরোহণ হয়ে গেল, একটা উটের ওপরে যেন চড়ে বসলো। চলে যায় চলে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়া এবার
সময় রেখে দাও। যেতে যেতে দয়ার নবী বললেন, দাদু গো আর কত দূর যেতে হবে, আর কত দূর রাস্তা আমাকে অতিক্রম করতে হবে? বলে ভাই আমার নবী মুস্তাফা গো, ওই আমার পোতা গো, একটা কথা বলে শোনো, আর বেশি দূর গিয়া লাভ হবে না, আর বেশি দূর যাবার প্রয়োজন নাই। ওই দেখো একটা খ্রিস্টান পাদ্রী দেখা যাচ্ছে, ওই গির্জাতে আমরা যাব, আর গির্জার কাছে গিয়া পাদ্রীর কাছে একটা চোখের ব্যবস্থা করে আসবো। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলে, দাদা গো আমাকে যেই জায়গাতে নিয়ে যাবেন না কেন, আমার যেন চোখের ব্যথা কমে যায়। বলল, ও পোতা আমার দয়ার নবী মুস্তাফা, চিন্তা করো না, অবুঝ হইও না, অবুঝ হইও না। এই আমার দয়ার নবী জ্ঞানীদের জ্ঞানী, মাস্টারের মাস্টার, প্রফেসরের প্রফেসর। আজ কি হবে, কাল কি হবে, কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে, দয়ার নবী আমার সব খবর দিতে পারে। কথা নয়, ও চোখ সরল পরে দাদারা দিদিরা হারে, আজকে কান দিয়া দিল দিয়া কথাগুলা শোনো। এই দেখো ভাইজানে 786 মিডিয়া পুরো ওয়েস্ট বাংলা বেজে বেড়াবে বাবা। এই আল্লাহর কোরআন বললেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও নূরের নবী গো আপনি যাহা জানতেন না আপনাকে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দে দে পাল তুলে দে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা চুম্ব মদিনা, আমরা দেখব মদিনা। দাদু ওই পাদ্রীর কাছে যাবে, আল্লাহওয়ালা রাহেবের কাছে যাবে, আমার মনে হয় ওই চোখ ভালো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখ ভালো করেই যাব। দয়ার নবীকে আগে আগে নিয়ে চলছেন আব্দুল মুত্তালিব, আর নবীর দাদা উনি আপনার পেছে পেছে যাচ্ছে। ওই যে আপনার গির্জার আপনার রাহেবটা ছিল গো, আমার দয়ার নবীকে, আপনার দয়ার নবীকে দেখে একেবারে ভিতর থেকে ভসাম করে দরজা যেন বন্ধ করে ফেলল। আপনারাই বলে মনে কত দুঃখ লাগবে, মনে কত বাবা আঘাত লাগবে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ আমার পোতা নবী মুস্তাফার চোখে বড় ব্যথা করে গো আল্লাহ, আজকে আমার পোতা দেখে ওই রাহেবটা ভিতর থেকে দরজা লক করে দিল, একেবারে দরজা সিল মোহর মেরে দিল। আল্লাহ গো আমি এখন কি করব, কি করব, এমনি করে ভেবে পাই না, ভেবে পাই না। এই আব্দুল মুত্তালিব বলে, মুস্তাফা এইখানে দাঁড়িয়ে থাকবো, আজ না হলে কাল, কাল না হলে পরশু, নিশ্চয় একদিন না একদিন এই রাহেবটা দরজা খুলবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে বড় আসলিয়া গো আব্দুল মুত্তালিব, ইনি আপনার দাঁড়িয়ে আছে। এবার বাবা 1 ঘন্টা পরে রাহেবটা একেবারে দরজাখানা খসাইলেন। রাহেব দেখে নবীকে, আর আমার নবী দেখে বাবা আল্লাহওয়ালা রাহেবকে। একেবারে কাতরা কাতরা পানি ধরছে ভাই, চলে চোখে পানি ধরছে ভাই। নতুন জুব্বা পাগড়ি পরেছে, চোখে সুরমা লাগিয়েছে, আর জুব্বাতে আতর মেখেছে।
এসে বলে, ও আব্দুল মুত্তালিব সাহেব, এবার বলেন আপনার কি ঝামেলা, আপনার কি ফয়সালা দিতে পারি? বলল, ও আল্লাহ ওয়ালা রাহে, আমার পোতার জানটাকে ব্যথা করছে গো, আর তুমি এই ঘরের ভেতরে সাজা গোজা করছিলা। এই তোমার মতো রাহেবকে কাল কিয়ামতের কঠিন দিনে জবাব দিতে হবে। ওই রাহেবটা জোরহাত করেছিল, বলে আব্দুল মুত্তালিব, আপনি যদি একাই আসতেন গো তাহলে আপনার সঙ্গে দেখা করে নিতাম, কিন্তু আপনি এমন একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছেন যিনি হলো মানবের ভিতরে মহামানব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই ইনি তো কোরআন নয়, ইনি হলেন কোরআনওয়ালা, ইনি তো আপনার জান্নাতওয়ালা, ইনি তো খোদাওয়ালা, ইনি তো নবীওয়ালা, ইনি তো ঈমানওয়ালা, ঈমানে রাহেবার সরকারে মুস্তাফা নূরে মুজাসসাম নবীদের ইমাম। এটাই হলো জনাবে আব্দুল্লাহর বেটা, এটাই হলো হযরতে আমিনার বেটা, আর তুমি হলে তার দাদু, আর এটা হলো তোমার পোতা। এই আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, এই ব্যক্তিটা এত ডিটেইলস কি করে দিতে পারে? বংশের পরিচিতি এমন করে দিচ্ছে, মনে হচ্ছে অনেকদিন পূর্বে বেকার চিহ্ন আছে। তুমি কেমন করে জানলা? বলল, শোনো গো, তাওরাতের মধ্যে পড়েছি, জবরের মধ্যে পড়েছে, ইনজিলের মধ্যে পড়েছি, যিনি হবেন আখেরি নবী, এই নবী মুস্তাফা একদিন একটা কথা জারি করবে। ওই কথা কানা আল্লাহর কোরআন বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সব চাইতে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো ইসলাম। ওই ইসলামের বাতি নবী আমার ঘরে ঘরে জ্বালাইয়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তুমি যদি একাই আসতে তাহলে আমি তোমার সঙ্গে ডাইরেক্ট দেখা করতাম, কিন্তু কোন অবস্থায় ছিলাম কি না ছিলাম একেবারে মনে টুকরো খাচ্ছিল। এই জন্য আমি করলাম কি, ওযু গোসল করে পবিত্রতা অর্জন করে আমি আমার মুস্তাফার দর্শন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলো কি হয়েছে? বলছে, আরে হবে না তো, এমনি এসেছি, সাত সমুদ্র তেন নদী পারে। বলছে, শোনো, এই দেখো তুমি যাকে নবী বললা, এটা আবার হক সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। শোনো, আমার পোতার ডান চোখে ব্যথা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও গো আমার দাদারা, জওয়ান যুবক তরুণেরা, এবার হযরতে আব্দুল্লাহর বেটা দাঁড়িয়ে আছে, আর চক্ষু দিয়া মতির মতো অশ্রু ধরে যাচ্ছে গো। আজকে কেডা কান্দে গো, আজকে কে চোখের পানি ধরাই গো? এটা যে রহমাতুল লিল আলামিনের কান্না। এবার মা কালা বোনেরা, আমার বাপ যে ভয়েরা রে, এবার আমার দয়া নবী মুস্তাফার দিকে তাকায়। মুস্তাফার দিকে তাকাবার পরে এবার বাবা সুবহানাল্লাহ, ওই আল্লাহ রাহিম একটা কথা বলেছিল, এই জনাব আব্দুল মুত্তালিব গো, বেয়াদবি মাফ করবা, তোমার পোতার চক্ষু ভালো করবে এমন কোন মা ডাক্তার জন্ম দেয়নি, কোন কবিরাজ জন্ম দেয়নি, কোন হাকিম হিকমত জন্ম দেয়নি, তাহলে আমার পোতার চক্ষু কি ভালো হবে না? এই আব্দুল মুত্তালিব, তুমি হয়তো জানো না, তোমার পোতার ওষুধ তোমার পোতার কাছে ভরা আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ গো, যদি আমার পোতার ওষুধ আমার পোতার কাছে দেওয়া মিলে, তাহলে আমি কেন এই জায়গা ছুটে আসলাম? বলে, কানটাকে দিয়ে দাও। আল্লাহ বলা রাহে আব্দুল মুত্তালিবের কানটা নিয়ে নিজের মুখের কাছে লাগাইয়া, নিজের যৌবনের কাছে লাগাইয়া বললেন, শোনো রে,
তোমার পোতা মুস্তাফাকে, আমেনার বেটাকে, আব্দুল্লাহর বেটাকে বাড়ি নিয়ে যাও। আর রাত্রি বেলাতে যখন তোমরা এক বিছানায় ঘুমাবে, যখন বলবে তোমার পোতা, দাদু গো দাদু আমার ডান চোখে ব্যথা করছে দাদু, তখন তুমি একটা কথা বলবা, পোতা গো, ওই আমার মুস্তাফা, ও নূরে মুজাসসাম, সরবরে দো আলম নবী গো, আপনি আপনার মুখের থুতুখানা একবার ওই ব্যথার জায়গাতে লাগিয়ে দেন। আর যেমনি নবী মুস্তাফা ব্যথার জায়গায় লাগিয়ে দেবে, আল্লাহর কসম ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আল কোরআনের আলো জিন্দাবাদ, আল কোরআনের আলো জিন্দাবাদ। ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো। সরলপুর যুবক কমিটি জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর থুতু ওষুধ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আরে এত দূর ছুটে কেন আসলাম রে, যদি জানতাম তো বাড়িতে কাজটা করে দিতাম। আবার ওর চলতে 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 মক্কার সরজমিনে পৌঁছালো। এই কোথায় পৌঁছালো? মক্কার সরজমিনে। সারাদিন চলে গেল। রাত্রি বেলাতে নবী বলছেন, দাদু ও দাদু, এই দেখেন আবার ডান চোখে ব্যথা করছে। দয়ার নবী দাদু আব্দুল মুত্তালিব বলেন, ও পোতা, ওই আল্লাহ ওয়ালা রাহে একটা কথা বলেছিল, তোমার মুখের থুতু মুবারক ওই ব্যথার জায়গাতে লাগিয়ে দাও, দেখবা তোমার ব্যথা বারাম ভালো হয়ে যাবে। আমেনা আর বেটা আব্দুল মুত্তালিবের বেটা একেবারে আপনার ক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছে। আর যেমনি লাগিয়ে দেবা, এবার বাবা সঙ্গে সঙ্গে ব্যারাম যেন ভালো হয়ে গেছে। আরে প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। বলতে পারবেন না ভাই? আমার সঙ্গে সঙ্গে বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসুল আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। জোরে বলেন দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসুল আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি বালাগাল ওলা, কখনো একসাথে সবে, কখনো একসাথে সবে। ওরে মাথায় রেখেছে মাথায় রেখেছেন হাতি মোদের, জোরে বলেন ওগো, মাথায় রেখেছেন হাতি মোদের। হুজুর জামাল রাজা খান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। নবী বলছেন, দাদু আমার ব্যারাম ভালো হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর থুতু মুবারক ওষুধের কাজে লাগে। আবু বকরকে হিজরতের রাতে সাপে যখন দর্শন করেছিল, বাবা গো আমার নবী কত জায়গায় থুতু লাগিয়েছিলেন, ওই বিষ যেন সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছিল।
এবার বাবা দিনের পর দিন রাতের পর রাত এমনি করে কেটে যায়। দেখতে দেখতে গো আমার আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেল 132 বছর। কয় বছর বললাম জোরে বলেন? 132 বছর বয়স। হাতে লাঠি না হলে চলতে পারে না, বড় মুশকিল। এবার বয়স্ক মানুষ, শরীরখানা কমজোরি হয়ে গেল, শরীরখানা যেন বাবা ক্লান্তি ভাব চলে আসলো। এমনি করে বাবা আস্তে 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 করে আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আজ নয়তো বা কাল দুনিয়া ছাড়তে হবে। আমার নবী বললেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, বন্ধুরে দুনিয়া হলো আখিরাতের ক্ষেতবাড়ি। এই জন্য আমার আব্দুল মুত্তালিব একেবারে বিছানাগত হয়ে গেল। মা বোনেরা আর কোনোদিন আব্দুল মুত্তালিব উঠতে পারবে না। নবীজি আগেই বলেছে বাবা 2 মাসের পেটে যখন মায়ের, তখনই আব্বা হারিয়েছিলেন। 6 বছর বয়সে গো মা আমেনাকে হারিয়েছিলেন। নবীর মাও নাই, আব্বাও নাই, দাদা বিছানাগত হয়ে গেল। কান্দিয়া কথাগুলো শুনবেন। এবার বাবা নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব সাহেব একটা কথা বলেছিল, ওগো আমার 9 কিংবা 10টা বেটা, তোমরা সবাই আমার কাছে চলে আসো। আমার বোধহয় আর বেশি সময় নাই, আমার বোধহয় আর বেশি সময় নাই, আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে, আমার বোধহয় টাইম ফুরিয়ে গেছে। এই সব বেটা একেবারে এসে আমার আব্দুল মুত্তালিবকে চারিদিকে ঘেরোয়া করে ফেললো। এবার বাবা সবার মুখের দিকে তাকায়, আর সবার মুখের দিকে তাকাবার পরে এবার হযরতে আব্দুল মুত্তালিব খপ করে বড় বেটা হারেসের হাত ধরে ফেললো। হাত ধরে ফেলার পরে বলেছিল, বেটারে ও আমার বড় বেটা হারেস, ওই আব্দুল্লাহ ছোট ভাই, ও নবীর বড় আব্বা, একটা কথা শোনো। বলে কি কথা গো? বলতে আছে এই কথা কানা হলো, এই দেখো মা হারা ছেলে, আব্বা হারা ছেলে, তোমাদের ভাইয়ের ছেলে আমেনার বেটা, এই দেখো আমার পোতা, আজকে কার হাতে তুলে দিয়ে যাব? হয়তো আমার সময় চলে এসেছে, আমার ঘরের শিরে ইসরাইল ফারিস্তা দাঁড়িয়ে আছে গো, আমি কার হাতে নবীকে সঁপে দিয়ে যাব? এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিব যেমনি বাবা এই কথা বলেছে, এই কথা বলার পরে অন্যান্য ভাইয়েরা সবাই বলতে লাগলো, আব্বা হুজুর গো আপনি চিন্তা করিয়েন না, 1 মাস করে আমরা নবীকে পালির ভাত খাওয়াবো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে না না, 1 মাস ধরে পালির নবীকে ভাত খাওয়াতে দেব না। এবার বাবা আমার আব্দুল মুত্তালিবের চোখ দিয়া বুক ফেটে যেন অশ্রু পড়তে লাগলো, আর চোখের পানি ফেলাইয়া বলে, শোনো একটা বেটা দায়িত্ব নাও, এটা তোমাদের ছেলেই হবে, এটা তোমাদের ভাইপো লাগে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই সব চাইতে কমা বেটা, সব চাইতে নিম্ন শ্রেণীর বেটা, যার নাম হলো বাবা জনাবে আবু তালেব। আবু তালেব বলেছিলেন, আব্বা গো আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে টেনশন নিতে হবে না। আব্বা গো একটা কথা বলি, আমার ছেলে নাই, আমার ছেলের মতন চিন্তা করতে হবে না। কেন বলছে? এই জন্য আজকে থেকে আমার বাড়িতে আমাদের মুস্তাফা থাকবে, আপনার পোতা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সব ভাইয়েরা থ হয়ে দাঁড়িয়ে গেল। সব ভাইয়েরা দাঁড়িয়ে যাওয়ার পরে এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার নবীর দাদা নবীর হাত মুবারককে ধরলেন, বারবার করে রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার হাতে চুমা দিয়া গো চুমা দিয়া এবার বাবা 2 চোখের অশ্রু ছেড়ে দিলেন।
দুই চোখের যেন পানি ঝরাইয়া দিলে। এবার বাবা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, এই ব্যক্তির তুলনা হয় না রে আব্বা। এই নবীকে দেখতে দেখতে জনমের মতো একবার তাকায়া নবীর দাদু আর বাবা তাকাইতে পারল না। নবীর দাদা, নবীর যখন 8 বছর বয়স, কয় বছর জোরে বলেন? 8 বছর বয়সে আমার নবী আব্বা আপনার দাদাকে হারায়া বাবা একা হয়ে গেলে।